ভিতরে করবেন। ৮ নম্বর ফজিলত হলো যারা কোরআন পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রতিটি হরফের বিনিময়ে তার আমলনামার ভিতরে 10টি করে নেকি দান করবেন। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন কোরআনের একটা হরফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার ভিতরে 10টি করে নেকি দান করিয়া দেন। মাগো তোমার একজন ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একজন মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়। পিতা মাতার আমলনামায় অর্ধেক জমা রয়, এমন সুযোগ নেই কোনো আর, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই গোসলের ভিতরে কি বললাম যে আপনি আপনার সন্তান কুরআনে কারীমের তেলাওয়াত করবে আর এই তেলাওয়াতের অর্ধেক সওয়াব মা বাবা পাইতে থাকে। এটার দলিল কি? এটার দলিল কি? নাসাই শরীফের 2646 নম্বর হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رفعت امرأة صبيا لها من الحوضة فقالت يا رسول الله ألهذا حج قال نعم ولك أجر। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা মহিলা একজন ছোট্ট বাচ্চাকে উপরে উঠায় বলেন, ওগো আল্লাহর নবী, এর জন্য কি হজ আছে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তার জন্য হজ আছে, কিন্তু এই বাচ্চাটা হজ করলে এই বাচ্চার হজের সওয়াব তুমি মা পাইতে থাকবা। তাহলে আপনি যদি আপনার সন্তান যদি কোরআন পড়ে আপনার এই সওয়াব আপনি মা আর বাবা পাইতে থাকবেন। আপনি যদি ইন্তেকাল করে থাকেন